ঠিক আছে থাক, আমি গেলাম, থাক। আচ্ছা আচ্ছা জাগা। কিরে আমার এটা কর্মচারীর ছোট ভাই না, কি লয়ে গেছে? রাসেল, ওইখানে 8 প্যাকেট ছিল, এখন 7 প্যাকেট কেন? আর এখানে গুঁড়া দুধের প্যাকেটটা কো? মহাজন এইখানে যা ছিল সবই তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে মানে? তাহলে তো খাতায় লেখা নাই। মহাজন সবই তো বিক্রি করছি, খাতাই তো লেখা আছে, হয়তো বা আপনার লেখতে খেয়াল নাই। কি কয়? আমার বলে লিখতে খেয়াল নাই কা? আচ্ছা ঠিক আছে, ঠিক মতো দোকানদারি করো। ভাই এই লন আমার বিলটা। বিলটা তো দিল, আর মহাজন তো দুপুরে খাইবার গেছে লাঞ্চে, টাকাটা আমার পকেটে ঢুকালে কেউ তো আর দেখবো না। ওই বেটা, তুই যে দোকানে ওই ছেলেটা রাইখে দিছো, একবারও খেয়াল করছো ওই ছেলেটা দোকানে বসে কি করে না করে? কেন, কি হইছে? তুই কি জানো না ওই ছেলে কি করে? প্রতিদিন ওর ছোট বাইরে দিয়া দোকানে মাল জিনিস বাড়িতে পাঠাইয়ে দেয়। হ, সবই আমি জানি। সবই যেহেতু তুই জানো, তাহলে কিছু কস না কা? দেখা যায় কি দোকানে মাল ছাপানোর সাথে টাকাও চুরি করতে পারে। আর এরকম যদি চলে তাহলে তো দোকানই তো ধ্বংস হয়ে যাইব। হ বন্ধু, ঠিকই তো, এমনও তো হইতে পারে। তাহলে বন্ধু তুই একটা কাজ কর না। এলন ভাই, আপনি যা যা লইছেন এই যে এখানে দিয়ে দিলাম। তো ভাই বিল আপনার কত হয়েছে? এটা হচ্ছে তো আর টোটাল ভাই 350 টাকা হয়েছে। ভাই আমার হাতে তো ক্যাশ নাই, আপনাদের দোকানের বিকাশে মাইরে দিতেছি টাকা। ভাই আমাদের দোকানের বিকাশের নাম্বার একটু সমস্যা হয়েছে, আপনি এক কাজ করেন ভাই, আমার এই বিকাশ নাম্বারে মাইরা দেন। আপনার বিকাশে মাইরে দিব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, দেখেন গেছে। আচ্ছা ভাই, আমি চেক করে দেখতেছি। হ্যাঁ ভাই আসছে ভাই। ঠিক আছে তাহলে আমি আসি। কাস্টমারের টাকাটা যে আমার বিকাশে রইলাম, দিয়ে আশেপাশে কেউ আবার দেখলো নাকি? মহাজন তো নাইকা, তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ঢুকাইলাই। রাসেল, কি করতাছ? এই তো ভাই দোকানে নতুন মাল আইছে, এগুলো সাজাইতাছি। আজকের পর থেকে দোকানে কোনো মাল লাগান দরকার নাই। কি কোন ভাই, দোকানে মাল দেয়া বইরা গেছে গা, এগুলো যদি বাইরে না লাগাই তাহলে তোর বেচা কিনা হইব না। আমার বেচা কিনা হোক বা না হোক, তোর এটা চিন্তা করার দরকার নাই। কালকের থেকে তোর দোকানে আওয়া লাগবো না। তুই অন্য জায়গায় কাজ ঠিক করিস। ভাইয়া কি হইছে আপনার, হঠাৎ করে এই কথা কইতাছেন? তুই জানোস না কি হইছে আমার? তুই এতদিন আমার দোকান থেকে তেল ডাইল চাইল চুরি করতি, আমি সবই জানতাম, তারপরে তোরে কিছু কইতাম না। কিন্তু এখন দেখি তুই আমার দোকান থেকে টাকাও চুরি করতেছস। তুই মনে করছস আমি কিছুই জানি না? আমি যখন দুপুরে খাবার খাইতে যেতাম, তুই তোর ছোট ভাইয়ের দিয়া আমার দোকানের মাল সামানা পাঠাই দিতি বাসায়। আমি চিন্তা করতাম তুই তোর বাসার লেগে লস, ঠিক আছে, এখন দেখি আমার দোকান থেকে টাকাও চুরি করস। মহাজন আপনি কি বলতাছেন? আপনি হুদাই আমার দোষারোপ করতেছেন। আমি যে দোকান থেকে টাকা চুরি করছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আমার কাছে অবশ্যই আছে। কিছুক্ষণ আগে একটা কাস্টমার এসেছিল আমাদের দোকান থেকে সদাই নিতে। কাস্টমার পেমেন্ট করতে চাইছিল আঙ্গ দোকানের নাম্বারে, আর ওই টাকাটা তুমি তোমার বিকাশে লয়ে লইছো। আর কি প্রমাণ চাস? যে লোকটারে পাঠাইছিলাম সদাই নিতে, সেটা হচ্ছে আমার বন্ধু। আসলে ভুলটা আমারই ছিল। প্রথমবার আমার দোকান থেকে যখন চুরি করছিলি না, তখনই তোরে তাড়ায় দেওয়া দরকার ছিল। তখন তোর চুরি এতটুক ছিল, এখন ধীরে 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 এত বড় হয়ে গেছে। তুই এখনই দোকান থেকে বের হয়ে যা, আর যতদিন কাজ করছস অতদিনের টাকা আমি তোর বিকাশে মেরে দিতেছি। ভাইয়া আমি এতদিন যা করছি আমি জানি ভুল করছি, আমার আর একটা সুযোগ দেন, আমি আর কখনো এই ধরনের ভুল করব না। তুই আমার দোকানে এত চুরি করছস, এটাও তো তোর সুযোগ ছিল, তোরে আর আমি সুযোগ দিতে পারব না। তুই ভাই চইলা জাগা।